প্রতিমাটা অসাধারণ লাগছে। মায়ের মুখটা যদি তোমরা একটুখানি তোমাদের জুম করে দেখাই, খুবই মিষ্টি একটা মাতৃ প্রতিমা। এই ওপরের সিলিংটায় তোমরা যদি দেখো একটু ভালো করে, তাহলে বেনারসি শাড়ি এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে, যেই শাড়ি বিয়ের কাজে ব্যবহার করা হয়। মানে সবটাই কিন্তু প্রতীকী। মানে বিধবা বিবাহ আইন বা যে সতীদাহ প্রথা আইন রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যারা কিন্তু পাস করেছিলেন, তাদের পুরো ব্যাপারটাকে নিয়েই এই কাশী বসলেন কিন্তু এই বছর তাদের থিম ভাবনায় রেখেছে। পুরো মণ্ডপের এই জায়গাগুলোতে প্রত্যেকে কিন্তু একটা করে ছবি আছে। এনারা কিন্তু যে সে মানুষ নন, এনারা প্রত্যেকেই মহিলাদের জন্য অনেক সমাজে কাজ করেছেন। নমস্কার, আমি বাদশা সৌরভ। এই মুহূর্তে আছি উত্তর কলকাতার অত্যন্ত বিখ্যাত একটি পুজো কাশী বসলেন। কাশী বসলেন প্রত্যেক বছর আমাদের দুর্গা পুজোর দারুণ দারুণ থিম উপহার দেয়। 2023 সালে তাদের থিম ছিল চাইনা হতে উমা, এবং এই বছর তাদের থিমের নাম রত্নগর্ভা। থিম নাম শুনেই আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ কিন্তু এখানে একটা আবেগপ্রবণ জড়িয়ে আছে। এবং আজ এবছর থিম কেমন কি হয়েছে মণ্ডপের বাইরে থেকে ভেতরে এবং প্রতিমা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমেই সম্পূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা আপনাদের ভিডিও, তাই অবশ্যই ভিডিওটা দেখুন, ভালোবাসা দিন এবং ছড়িয়ে দিন মানুষের কাছে। তো চলুন আমরা দেখাই আপনাদের প্যান্ডেলটা ঘুরে। মুহূর্তে চলে এসেছি উত্তর কলকাতার অত্যন্ত বিখ্যাত একটি পুজো কাশী বসলেনে। এই হচ্ছে কাশী বসলেনের ব্যানার এবং এই হলো তাদের এন্ট্রি গেট। এবং এখন রাত্রির বাজে প্রায় 9:30। চলো ঢুকে যাই। এই মুহূর্তে আজকে 1 অক্টোবর, আর এখন প্রিভিউ শো চলছে। তবে আমি তোমাদেরকে এক্সক্লুসিভ কাশী বসলেনের মণ্ডপ দেখাবো। ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই মোটামুটি এরকম যে অ্যাডের যে বিজ্ঞাপনের গেটগুলো হয়, এগুলো আমরা ক্রস করে এখন মণ্ডপের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আর এখনও পর্যন্ত আমি যেটুকু দেখতে পাচ্ছি মণ্ডপের টুকিটাকি কাজ কিন্তু ভেতরে চলছে। বাট চলো মণ্ডপটা তোমাদের একবার এক্সপ্লোর করে দেখাই। আর মণ্ডপে ঢোকার আগে তোমাদের একবার থিমটা এখানে দেখিয়ে দিই। রত্নগর্ভা, এখানে কাশী বসলেনের 2024-এর থিম হচ্ছে রত্নগর্ভা। আর চলো এবারে কিন্তু মণ্ডপে আমরা প্রবেশ করি। এই মুহূর্তে একটা কিন্তু ওয়ার্ম লাইট আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের চারিপাশে। একটু অন্ধকারাচ্ছন্ন বা আলো আধারিত যে খেলা মণ্ডপে, সেটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রত্নগর্ভা থিমের নাম, এবং থিমটা তোমাদের যদি একটুখানি বলি, সেটা হচ্ছে সতীদাহ প্রথা এবং তার সাথে বিধবা বিবাহ যে আইন পাস, সেটাকে ভিত্তি করেই কাশী বসলেনের মণ্ডপ এই বছর কিন্তু সেজে উঠেছে। তাই জন্য এখানে রাজা রামমোহন রায়ের এখানে একটা বড় স্ট্যাচু করা হয়েছে। যদি এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা ছবি এখানে আছে। এবং শুধুমাত্র পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, সেই সময়কার যে লোকজনের যে ব্যবস্থাপনা এবং যে চরিতার্থ, সেইটাই কিন্তু এই পুরো ওয়ালটায় ফুটে উঠেছে। আর মণ্ডপের এই ওপরের সিলিংটায় তোমরা যদি দেখো একটু ভালো করে, তাহলে বেনারসি শাড়ি এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে, যেই শাড়ি বিয়ের কাজে ব্যবহার করা হয়। মানে সবটাই কিন্তু প্রতীকী। মানে বিধবা বিবাহ আইন বা যে সতীদাহ প্রথা আইন রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যারা কিন্তু পাস করেছিলেন, তাদের পুরো ব্যাপারটাকে নিয়েই এই কাশী বসলেন কিন্তু এই বছর তাদের থিম ভাবনায় রেখেছে। ওয়ালটায় তোমরা যদি একটু ভালো করে নোটিস করো, আমি জানি লাইটটা একটু কম আছে, আর যদি নোটিস করো তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু সমস্ত আইনের যে নিয়ম কানুন বা যে লেখাপত্র, সেগুলো কিন্তু এই ওয়ালটায় করা হয়েছে। আর এই জায়গাটা এখনও কমপ্লিট হয়নি। এখানে কিন্তু বেশ কিছু মেয়ের স্ট্যাচু থাকবে, আর সেগুলো আরেকটু পরে, মানে একদিনের মধ্যেই হয়তো লেগে যাবে। চলো ভেতর দিকটা ঢোকা যাক। এইটা তো ফার্স্ট পার্ট ছিল ওয়ার্ম লাইটের ওপর ভিত্তি করে। এইবারে যেটা তোমাদের দেখাতে চলেছে সেইটা হচ্ছে কাশী বসলেনের অ্যাকচুয়াল মণ্ডপের একটা গ্র্যান্ড পোর্শন। মণ্ডপের যেখানে মাতৃ প্রতিমা আছে, সেই জায়গাটা অ্যাকচুয়ালি খুব গ্র্যান্ড লাগছে। আমি যদি আরও সহজ ভাষায় বলি, তাহলে একটা রাজবাড়ির ফিল কিন্তু দিচ্ছে কাশী বসলেনে এই মণ্ডপে। প্রতিমাটা অসাধারণ লাগছে। মায়ের মুখটা যদি তোমরা একটুখানি তোমাদের জুম করে দেখাই, খুবই মিষ্টি একটা মাতৃ প্রতিমা। তোমরা রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে প্রতিমাটা দেখেছিলে, সেটাও একটা অন্য রকমের খুব সুন্দর একটা প্রতিমা ছিল। এটাও কিন্তু কোনো অংশে কম নয়, খুব সুন্দর লাগছে প্রতিমাটা। অ্যাকচুয়ালি
এই জায়গাটা একটা যে দুর্গা দালান হয় সেই রকম একটা লাগছে, এবং তার সাথে এই জায়গাটা এত সুন্দর প্রদীপ দিয়ে করা হয়েছে না, এর অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ হয়ে গেছে। তার সাথে তোমাদেরকে আর একটা জিনিস মেনশন করি, তোমার এই জায়গাটা যদি দেখো, এই পুরো মণ্ডপের এই জায়গাগুলোতে প্রত্যেকে কিন্তু একটা করে ছবি আছে। এনারা কিন্তু যে সে মানুষ নন, এনারা প্রত্যেকেই মহিলাদের জন্য অনেক সমাজে কাজ করেছেন। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকের কিন্তু এখানে ছবি আছে। মেরি কম থেকে শুরু করে প্রচুর স্পোর্টসম্যান থেকে শুরু করে অনেকের এখানে কিন্তু ছবি আছে। অসাধারণ কিন্তু লাগছে। এবং মণ্ডপের ওপরের পোর্শনটা তোমরা যদি দেখো, এইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পদ্ম ফুলকে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওপরের অ্যাম্বিয়েন্সটাও জাস্ট অসাধারণ লাগছে। তাহলে কেমন লাগলো এই বছরের কাশী বসলেনের প্যান্ডেল? আপনাদের পুরোটাই কিন্তু ঘুরিয়ে দেখালাম এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ কিন্তু সামাজিক এক বার্তার সাথে এই কাশী বসলেন আমাদের ফুটিয়ে তুলতে চলেছে 2024-এর দুর্গাপুজোর মণ্ডপ। এবং কোথাও না কোথাও যে থিমটা তারা চুজ করেছে সেটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি, তাই কোথাও না কোথাও আমাদের সকলের হৃদয়ের সাথে কানেক্টেড হবে এই থিমটি। আশা করব আপনারাও আসুন এই পুজো মণ্ডপে, ঘুরে দেখুন। প্রতিমা কিন্তু অসাধারণ হয়েছে, যেমনটা আপনাদের ভিডিওর সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের এই ভিডিও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও অবশ্যই দুর্গাপুজোর সাথে জুড়ে থাকবে। আজকের মতো বিদায় নিলাম।